দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে যে সকল তাজা প্রাণ নিজের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে স্বাধীন করতে, তাদেরই একজন বটুকেশ্বর দত্ত। সূর্য সেন, ভগৎ সিং, প্রীতিলতা, কল্পনা, রাজগুরু, সুখদেবের পথেরই পথিক তিনি, বটুকেশ্বর দত্ত। যারা বলেছিলেন কেবল ব্রিটিশ রাজ থেকেই মুক্তি নয়, আমাদের লক্ষ্য শোষণমুক্ত দেশ, তাদেরই একজন বটুকেশ্বর। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। 1910 সালের 18ই নভেম্বর পশ্চিমবঙ্গের বর্তমানে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার ওয়ারি গ্রামে জন্মগ্রহণ করেন বটুকেশ্বর। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার অনেক বীর সন্তানের নাম, আর তাদের মধ্যে অন্যতম হল বটুকেশ্বর দত্ত। সালটা 1929 সালের 8ই এপ্রিল। ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই যুবক। দেখিয়ে দিলেন ভারতীয়রা স্বাধীনতার জন্য পিছিয়ে আসবে না, বরং স্বাধীনতা ছিনিয়ে আনতে লড়াই চালাবে। আর এই দুই যুবকের মধ্যে একজন ছিলেন বটুকেশ্বর। ওই দিন নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করলেন বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং। পরিকল্পনামাফিক বোমা দুটি নিক্ষেপ করলেন এমন জায়গায় যাতে কারুর কোনো ক্ষতি না হয়। চারিদিকে হৈ হৈ রব উঠল। ফরাসি নৈরাজ্যবাদী বিপ্লবী বৈলেয়ান্টের মতোই ভগৎ সিংয়ের মন্তব্য ছিল, বধিরকে শোনাতে উচ্চকণ্ঠ প্রয়োজন। বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিং নিজেদের মন্তব্যের সমর্থনে ইস্তেহার ছড়িয়ে দেন সবার মাঝখানে, স্লোগান দিলেন এবং শান্তভাবে গ্রেপ্তার বরণ করলেন। স্বাধীনতা সংগ্রামীদের তখন একের পর এক শুলে চাপাচ্ছে ব্রিটিশ শাসকরা। বোমা নিক্ষেপ করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো ভগৎ সিংকে। অন্যদিকে সঙ্গী বটুকেশ্বর দত্তের জীবনেও ছিল আরও বেদনাদায়ক। 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় আইনসভায় যখন দুটি জনবিরোধী বিল আইন পরিণত হতে চলেছে, ঠিক সেই সময় সবার মধ্যে উড়ে আসে তাজা বোমা। মুহূর্তে বাকরুদ্ধ হয়ে যায় সবাই। বারুদের গন্ধে ঢেকে যায় চারপাশ। ধোঁয়ায় ভরা আইনসভায় স্বাধীনতার আওয়াজ তোলেন দুই তরুণ দৃপ্ত কণ্ঠ। ভারত জুড়ে তখন সাম্যবাদী আন্দোলনের জোয়ার। মানুষকে পরাধীন বানিয়ে রাখতে পুরনো অস্ত্রে শান দিচ্ছে ব্রিটিশ এবং ফরাসি কলোনিগুলো। ওই দিন বোমা নিক্ষেপ করেই পালিয়ে যেতে পারতেন দুই তরুণ। তারা তা করেননি, কারণ ব্রিটিশদের প্রতি একটা বোমার আঘাত নয়, তারা দেশবাসীকে আহ্বান করেছিলেন দীর্ঘ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। প্রথমে বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে এবং ভগৎ সিংকে মেওয়ারি জেলে বন্দি করে রাখা হয়েছিল। পরবর্তীকালে বটুকেশ্বর দত্তকে যাবজ্জীবন এবং ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়। এরপর আজাদিন বাহিনীর লড়াই, নৌবিদ্রোহ পেরিয়ে ভারত স্বাধীন হয়। স্বাধীনতার পরবর্তী দিনগুলিতে চরম দারিদ্রতার সঙ্গে দিন কাটিয়েছে বটুকেশ্বর দত্ত। একটি সিগারেট কোম্পানির এজেন্ট হিসেবে কিছুদিন কাজ করেন, তারপর ট্যুরিস্ট গাইড হিসেবেও কাজ করেছেন তিনি। স্ত্রী অঞ্জলি একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সরকারি কোনো স্বীকৃত সহযোগিতা ছাড়াই স্বাধীন ভারতের দিন কেটে যায় বিপ্লবী বটুকেশ্বর দত্তর জীবনের শেষে এসে মেলেনি চিকিৎসার জন্য টাকা। তার প্রতি অবহেলার ছাপও ছিল পরতে পরতে, তবে অভিযোগ ছিল না কোনো। জীবনের শেষবেলায় এসে বলেছিলেন, স্বপ্নেও কল্পনা করিনি যে আমি একদিন দিল্লির বুকে বোমা নিক্ষেপ করেছিলাম, তাকে একজন প্রতিবন্ধী ব্যক্তির মতো স্ট্রেচারে নিয়ে যাওয়া হবে। জীবনের শেষের বেলায় এসে শেষ পর্যন্ত দিল্লির এইমস হাসপাতালে 1965 সালের 20 জুলাই বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রয়াণ ঘটে। জীবনের যখন শেষ প্রহর গুনছেন বটুকেশ্বর দত্ত, সেই সময় বটুকেশ্বর দত্তের সঙ্গে দেখা করতে আসেন ভগৎ সিংয়ের মা বিদ্যাবতী দেবী। নিজের ছেলেকে তো হারিয়েছেন কবেই, আর তার ছেলের প্রাণপ্রিয় সখাকে এমন অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। যাওয়ার বেলায় নিজের শেষ ইচ্ছার কথা প্রকাশ করে গিয়েছিলেন বন্ধু ভগৎ সিংয়ের মায়ের কাছেই। জানিয়েছিলেন যে তার শেষ ইচ্ছার কথা, জানিয়েছিলেন পাঞ্জাবের একই গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হোক, যেখানে চিরনিদ্রায় রয়েছেন তার প্রাণপ্রিয় ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব।